কোষ বিভাজনের প্রকারভেদগুলো পড়ার পরে এবার আমরা কি জানবো? প্রথম প্রকারভেদ যেটা ছিল অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসে বলছিলাম যে এটা ডাইরেক্ট ডিভিশন হয়। এটারও হচ্ছে দুভাগে ভাগ করা হয় অ্যামাইটোসিসের বিভাজনকে। প্রথমটি হলো ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয়টি হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এবার নিউক্লিয়াসের বিভাজনটা কিভাবে হয়? ডাইরেক্ট কথাটা কোত্থেকে এলো না, এখানে হচ্ছে স্পিন্ডল ফাইবারের ফর্মেশন হয় না। তাহলে বিভাজনটা কিভাবে হয়? কনস্ট্রিকশনের মাধ্যমে হয়। অর্থাৎ এরকম গোল যদি নিউক্লিয়াসটা থাকে, এরকম গোল নিউক্লিয়াসটা এই মাঝখানে কনস্ট্রিকশন হয়ে গিয়ে ভাঁজ হতে হতে দুভাগে ভাগ হয়ে যায়। এইভাবে আমার ডিভিশনটা হয়। দেখো, দেখতে পাচ্ছ এটা একটা সেল, এর মধ্যে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কনস্ট্রিকশন হয়ে গিয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করলো। এবং এটা কিসের ক্ষেত্রে দেখা যায়? ইস্টের ক্ষেত্রে দেখা যায়, কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এন্ডোস্পার্ম যে সেলগুলো সেখানে দেখা যায়।